Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Miss Di, happy birthday to you। জাস্ট ভিডিওটা দেখে তোমরাও অবাক হলে না বন্ধুরা? ভিডিওটা এইভাবেই স্টার্টিংটা আর কি করলাম। মেজদির বার্থডে ছিল 17 তারিখ, 17/6/2024। দিনটা তো বিশেষ দিনই ছিল, কিন্তু ভেবেছিলাম সকাল থেকে ভিডিও স্টার্টটা করব, কিন্তু সম্ভব হয়নি, খুব ব্যস্ততার মাঝেই ছিলাম আর কি। তো ভিডিওটা একেবারে রাতের থেকে স্টার্ট করেছি, ইভিনিংও বলবো না, একদম সত্যি সত্যি রাতের বেলা। দেখো এখানে রাতে একেবারে ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি রান্না হয়েছে না রান্না হয়েছে। মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর আমি করেছিলাম পায়েস। আর ফ্রাইড রাইস করেছিল মেজদি, আর চিকেন কষাটাও করেছিল মেজদি, যেহেতু ওর বার্থডে তো ওই করেছিল। আর খেতে খুবই সুন্দর হয়েছিল, দুটো টেস্টই ভীষণ দারুণ হয়েছিল। তোমাদেরকে কিভাবে আর বোঝাবো, জাস্ট যখন আমি খেতে বসেছি তখন প্রায় 1:45 বাজে। আর মোটামুটি কেক কাটিংটা করা হয়েছিল 12টার আগে হয়েছিল ইভিনিং থেকে করব বলে, কিন্তু করে ওঠা সম্ভব হয়নি। চলো নেক্সট দিন থেকে আসছি, দ্য নেক্সট ডে। আগের দিনের বার্থডের তো কিছু ক্লিপ ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। চলো তোমাদের সাথে ইন্ট্রোটা সেরে নিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। যাই হোক, নতুন একটা মর্নিং, নতুন একটা ব্লগ। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো এখানে আমাদের পাপা সোনা কী করছে বলো তো? ওর মেজদা ওকে ললিপপ এনে দিয়েছে, সেইটা এখন মুখে দিয়ে খাচ্ছে। একদম কচি তো, তো ওকে সেরকমভাবে চকলেট মিষ্টি কোনো কিছুই খাওয়ানো হয় না। আর লজেন্সটা তো খুবই মিষ্টি, তোমরা তো জানোই। তো দেখো মিষ্টি জিনিসটা পেয়ে খাওয়ার জন্য খুব আকুল হয়ে যাচ্ছে, ব্যাকুল আকুল যেটা আর কি বলে। তো কিছু সময়ের জন্য আর কি দেয়া হবে, বেশি সময় দেয়া হবে না। তারপরে দেখো ঝমঝমিয়ে শুরু হয়ে গেল মৌসুমধারা বৃষ্টি। বৃষ্টিটা অনেক দিন ধরে ভাবছিলাম যে বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে। ফাইনালি সেই দিনটা চলে আসলো। কারণ এত পরিমাণে গরম পড়েছিল না, যে থাকাই যাচ্ছিল না। আর যেহেতু আমাদের বাড়িতে তো এসি নেই, ফ্যানের হাওয়া নিয়ে আর কত সময়। যেই বাড়ি পড়াতে যাই সেই বাড়িতে রয়েছে, সেখানে তো থাকি, কিন্তু জানো তো বেরিয়ে আসার পরে প্রচুর কষ্ট হয়, আর সহ্য করতে পারি না, গা হাত পায়ে ব্যথা। আর দেখো এখানে বৃষ্টিটা কী যে ভালো লাগছে না, সেই দিনটা সত্যি যেন মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখানে আমি তো ব্লগটা কন্টিনিউ করিনি, এখানে বোন ব্লগটা স্টার্ট করেছিল। যখন বৃষ্টিটা আসলো তখন তো আমি ঘরের মধ্যে ছিলাম, কাজ করছিলাম আই থিঙ্ক। তো ওকে বললাম যে আগে ব্লগটা কন্টিনিউ কর, ও চলে গিয়েছিল ব্লগ করতে। আর এত জোরে একটা বিদ্যুৎ চমকেছে না, ও ভয়তে তাড়াতাড়ি ঘরের মধ্যে দৌড়ে পালিয়ে এসেছিলো। আর ও সমানে বলে যাচ্ছিলো মাকে যে মা আমি একটু বৃষ্টিতে ভিজে স্নান করবো। মা বাপি দুজনে একটু বকাবকি করছিল ওর উপরে, কারণ কিছুদিন আগেই জানো তো যে বোনেরও খুব ঠান্ডা লেগেছিলো, আমারও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিলো। 1000 টাকার উপরে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবুও এখনও দেখো গলার ভয়েসটা কীরকম গড় করছে, কারণ এখনও ঠিক হয়নি। যখন কাশিটা শুরু হয় না প্রচুর কষ্ট হয়, তবুও আর কি করা যাবে, ওই জন্য মা বাপি দুজনাই বকাবকি করছিল। যাই হোক এরকম করতে করতে বকা টকা খেতে খেতে দিনটা তো প্রায় কেটেই গেল। বোন আর স্নান করতে যায়নি, কিন্তু ওই দিন আমার যেহেতু এখন মর্নিং স্কুল চলছে, আর আমি প্রায় পড়াতে যাচ্ছি 11টা 11:30। স্কুলটা ছুটি হয় 10:30টার দিকে, প্রাইমারি স্কুল। ছুটি হওয়ার পরে আমি তারপরে যাই পড়াতে, আর পড়িয়ে 1:30 নাগাদ বাড়ি আসি। তারপরে দুপুরবেলা দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর আবার ইভিনিংয়ে বেরিয়ে যায় টিউশনিতে। তো এইভাবেই দিনগুলো প্রায় কেটে যাচ্ছে। আর মৌসুমধারার বৃষ্টিটাও কী যে ভালো লাগছে তোমাদের সাথে কি বলবো। যাই হোক ভিডিওটা এইভাবেই আর কি করা হলো। নেক্সট ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে, কারণ একটা দাদার বিয়ে আছে, সেই বিয়েতেই যাব। বিয়েতে গিয়ে কী করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা আছে, তো চলো দেখতে থাকো। তারপরে আর কি খুব কাছের একটা মানুষ আমাকে আজ ফোন করে বলেছিল যে বৃষ্টি হচ্ছে, তাহলে খিচুড়িটা কেন করবে না। কিন্তু আমি তাকে বলেছিলাম কি যে যেহেতু আমাদের রাত্রিবেলা না রুটি হয়, তো আমি বলেছিলাম হয়তো হবে না। কিন্তু মনি ডিউটি থেকে আসার পরে মনি বললে একটু খিচুড়ি করবি, করলে বেশ ভালোই হয়, মানে আজকে বৃষ্টি ওয়েদারে আর কি। তো তারপরে তার কথায় মানে মনে মনে ভাবছি যে তাকে আমি বললাম না যে করব না বলে, কিন্তু দেখো অবশেষে আমি সেই খিচুড়িতেই চলে গেলাম। আর মনি এটা
ট্রেন থেকে পাস্তা খাবার এনেছিল, সেগুলোই খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। যথারীতি ডাল, চাল, আলু-টালু দিয়ে আমি প্রেসারে সিটি বসিয়ে দিয়েছিলাম। কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওতে হালকা করে হলুদ দিয়ে, হালকা না যতটুকুনি পরিমাণ মতো হলুদ লাগে সেটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছিলাম। আর এটা করছিলাম, আর এই দিন তোমাদের দাদাভাই এসেছিল। তো ওকে আমি বলেছিলাম যে বসো, বসে আমি খিচুড়িটা কমপ্লিট করি, তুমি খেয়ে দিয়ে যেও। কিন্তু ওই দিন ও একটু ব্যস্ত ছিল, কারণ বাড়িতে কাজ চলছিল। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা কেটেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কী কী ফোড়ন দেবো আর কি। এখানে ফোড়নে আমি পাঁচফোড়ন দেবো, তেজপাতা দেবো, আর ওই মশলাগুলো আছে ওগুলো দেবো। ওগুলো পরপর দিয়ে ভেজে নেব। আর দেখো এখানে আমি দেখো কালারটা দেওয়ার পরে, মানে হলুদটা দেওয়ার পরে পরিমাণ মতো প্রায় ফুটে ফুটে উঠেছে। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। অলরেডি তোমরা হয়তো সকলেই খিচুড়ি তৈরি করতে পারো, কিন্তু এই খিচুড়িটা আমার সেকেন্ড টাইম তৈরি করার। তবুও চেষ্টা। আর সত্যি বলতে আমি ইউটিউব দেখে ভিডিও তৈরি করি না, কারণ আমি মায়ের কাছ দিয়ে শুনে বা মনি, কাকিমা, জেঠিমা সবার কাছ দিয়ে শুনে রান্নাটা করতে বেশি পছন্দ করি। নিজের থেকে মন থেকে যেটা আসে সেটা দিয়ে করি। তো চলো, বকবক করতে করতে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ওতে তেল দিয়ে নেব। আর এই দিন শুধু খিচুড়ি একা করিনি, খিচুড়ি একটা পদ রান্না করেছি, তরকারি করতে হয়েছে, এমনকি রাত্রিবেলা বাপির জন্য রুটিও করেছি। এই প্রত্যেক দিন আমার ডিউটি থাকেই রাতের বেলা রুটি করার আর কি। তো চলো মশলাগুলো এক এক পরপর দিয়ে দেবো। এখানে পাঁচফোড়ন, তেলটা গরম হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন দিয়ে নিলাম। আর যাই হোক, এরপর আর ভিডিও কন্টিনিউ করছি না, তোমরা অলরেডি সকলেই খিচুড়ি করতে পারো। আর যদি তোমরা আমার কাছে মানে রেসিপিটা দেখতে চাও, তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর ফাইনালি আমার খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে। এখন ওতে আমি গরম মশলা দিয়ে কিছু সময় রেখে তারপরে নামিয়ে নেব। এটা লাস্ট একটু নিজের হাতের টেস্ট। আর যখন আমি খিচুড়ি করতে বসেছিলাম, বুনু একটা কি বিস্কুট এনে দিয়েছিল, একটা মিষ্টি বিস্কুট। বিস্কুটের নাম আমি ভুলে গেছিলাম। আর ফাইনালি দেখো আমার খিচুড়িটাও বেশ গায়ে মাখা মাখা খুব সুন্দরভাবেই হয়েছিল। আর অবশেষে দেখো রুটি তৈরি করছি, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার প্রতিদিনের ডিউটি, আমার করতেই হয়। কিন্তু যেটা বলছিলাম, তোমাদের দাদাভাইকে বসতে বলেছিলাম, ও নিয়ে এসেছিলো, ওদের বাড়ির কাছে কাঁঠাল হয়েছিল, সেইটা বাড়িতে দেওয়ার জন্য। কিন্তু আমি যথারীতি কাঁঠাল খাই না, আম খাই না, এই সময় আমি কোনো ফলই খাই না। ফলটা আমার জানি না কেন খেতে একটুও ভালো লাগে না। আম, কাঁঠাল তো এগুলো পছন্দই করি না। লিচুটা কোনো রকম, মানে এক কোয়া দু কোয়া, এর বেশি খাই না। তো ফাইনালি দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল খিচুড়ি। এখন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই বাই।